হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদেরকে খুবই মজার একটি গল্প শোনাবো। তো চলো শুরু করি গল্প। তার আগে বলে নিই, গল্পটা মজার তো অবশ্যই, কিন্তু এটা কোনো সিনেমা বা নাটকের গল্প নয়, বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনা। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি খুবই একেবারে যে নর্মাল পরিবারের মেয়ে তাও না, আবার একেবারে কোনো হাই ক্লাস বা হাই ফ্যামিলির মেয়ে তাও নয়। আমার নাম নিশি। আমি গ্রামের একটা প্রাথমিক সরকারি বিদ্যালয়ে থেকে 5 পর্যন্ত লেখাপড়া করে আবার 8 পর্যন্ত সরকারি বিদ্যালয়েই আমি লেখাপড়া করেছি, হাই স্কুলে। সে যাই হোক, তারপরে আমাদের ওখানে আর কোনো ব্যবস্থা ছিল না, যে মানে আমি চান্স কোথাও পাইনি, ভর্তি হতে পারিনি, আমাকে কোনো সুযোগই দেওয়া হয়নি। সেখান থেকে আমার মা খুব কষ্ট করে আমাকে একটা প্রাইভেট স্কুলে দেয়, যাতে 9-10 কমপ্লিট করে আমি ম্যাট্রিক পর্যন্ত কমপ্লিট করতে পারি। তো তাদের খুব কষ্ট হয়, যদিও আমরা তেমন হাই ক্লাস না, কিন্তু আসলে বাবা যা ইনকাম করতেন তা দিয়ে খাওয়া দাওয়া তো চলে যেত, কিন্তু আসলে আমার প্রাইভেটে ভর্তি হওয়ার কারণে ওইটা একটু ভারী পড়ে গিয়েছিলো। যাই হোক, তারপরও বাবা মা ঠিক ম্যানেজ করে নিয়েছে। মোটামুটি আমি হাই স্কুল পাশ করে বেরোলাম। বের হওয়ার পর আমি একদিন হঠাৎ করে, আমাদের বাড়িটা কাঁচা রাস্তা ছিল, অনেক ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল। আমি একাই আসছিলাম স্কুল থেকে, মানে হাই স্কুল। আজকে আমাদের লাস্ট পরীক্ষা, সবার লাস্ট। তো সবাই অনেক আনন্দ করেছি, করার পরে বের হয়েছি। বের হওয়ার পরে স্কুলে তো এমনি আনন্দ করলাম। যেখানে আমাদের সিট পড়েছিল ওখানে সব কিছু শেষ, আমাদের পরীক্ষা শেষ, আমরা বাইরে বের হলাম। তো আগে থেকেই সবার সাথে আমার 4 বান্ধবী ছিলাম, আমরা 6 জন ফ্রেন্ড ছিল, মোট আমি সহ 11 জন ছিলাম, ছেলেমেয়ে সহকারে। আমরা সবাই কিছু পয়সা নিয়ে গিয়েছিলাম। তো সবাই ওই পয়সা দিয়ে মোটামুটি ঠান্ডা খেলাম, কেক খেলাম, যাকগে করার পরে আমাদের পরের দিন আমাদের স্কুলে ফাংশন আছে, আমরা সবাই স্কুলে যাব। যার পরে সবার সাথে কথাবার্তা নিয়ে আমি বিদায় নিলাম বাড়ির দিকে আসার সময় আকাশটা দিনে দুপুরেই কেমন অন্ধকার হয়ে আসছিল, খুবই তুফান। সবাই মোটামুটি মাঝ রাস্তা থেকেই যার গলি আলাদা সবাই চলে গেছে, আমিও বাড়ির দিকে আসছি একা। তো আস্তে প্রায় বাড়ির গলিতে ঢুকবো, তো সাইডে একটা বিশাল পুকুর আছে আমাদের, সড়কটার মধ্যে একটা পুকুর আছে। সড়ক থেকে আর একটু সামনে আগিয়ে গেলে আমাদের বাড়ির গলিটা সড়ক থেকে নেমে গেল। যাই হোক, আসছিলাম তো এত তুফান, আর পায়ে আমার ওই যে শু ছিল, কারণ যেহেতু আমি পরীক্ষা দিয়ে ফিরছি, তো আমার স্কুল শু আমার পায়ে থাকবে, এটাই তো। তো আসলে তেমন কেনা হতো না, আমি একটাকেই যত্ন করে খুব ভালোভাবে পরতাম। তো তলে যে র্যাক দাগগুলো থাকে সেগুলো ক্ষয় হয়ে গিয়েছিল। ক্ষয় হয়ে যাওয়ার কারণে, মাটির রাস্তা হওয়ার কারণে আমার পা পিছলে যাওয়ার ফলে আমি ওখান থেকে ডাইরেক্ট পুকুরে পড়ে যাই। তো আমি তো গ্রামের মেয়ে, আমি তো মোটামুটি সাঁতার জানতাম, কিন্তু এত তীব্র বাতাস ছিল আর এত তীব্র ঝড় ছিল, কোনো কিছুই কুলাচ্ছিল না। মোটামুটি আমি বেশি ভিতরে যেয়ে পড়ি নাই, সাইডেই পড়েছিলাম, কিন্তু খুবই ভয় পেয়ে গেলাম। তো আমি সেখান থেকে উঠলাম। এখন উঠতে যখন গিয়েছি তখন তো আর আমি উঠতে পারি না। কেন পারি না? পা পিছলে যাওয়ার কারণে মারাত্মকভাবে আঘাত পাইছি, ঠিক আছে? আমি কোনো অবস্থায় উঠতে পারলাম না, তখন আমি চিল্লাইতে লাগলাম। পরে আমাদের ওই পুকুরের আশেপাশে তো বাড়ি ছিল, সবাই তো আমাদের চেনা জানা, প্রতিবেশী, কেউ নানা, কেউ নানি, কেউ দাদা, কেউ দাদি, কেউ মামু খালা, এরকম সবাই। তো চিৎকার করতেছি, তো দেখলাম কি আমার ওই গ্রাম সম্পর্কে মামি, উনি আসলেন। আইসা বৃষ্টির মধ্যে ভিজেই কাছে আইসা দেখে, ও মা তুই পড়ে গেলি কীভাবে? আমি বললাম, পড়ে তো গেছি, কিন্তু উঠতে পারছি না, আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা করো, আমি পায়ে ব্যথা পেয়েছি। হ্যাঁ, মনে হয় রান্নের কাজটা সব ফাইটা মুইটে গেছে, আমাকে উঠাও। পরে বলতেছে, আমি কি তোকে টাইনা উঠাতে পারবো? দাঁড়া। পরে আরও 2 জন মহিলা নিয়ে আসলো, তো আমারে যাক ধরপাক করে উঠাইয়া ওনারাই ধরে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে যে মা তো দেখে কান্নাকাটি। তো যাক, যেটা সব থেকে ইমেজিং বিষয়, সেটা হলো আমাদের গ্রামে একজন ডাক্তার ছিলেন, ওনার নাম ছিল রনি, ডাক্তার রনি।
উনি খুবই ভালো একজন ডাক্তার। তো আমি স্কুলে যাওয়া আসা করতাম। ডাক্তার রনি প্রায় কিন্তু আমার পথে বাধা হয়ে দাঁড়াতেন বলতে কি, উনি হচ্ছেন যে আমাকে জিজ্ঞাসা করতো, "কেমন আছো? লেখাপড়া কেমন চলছে?" এই সেই। তো ওনার সাথে কথা বলতে আমারও ভালো লাগতো। আমি ওনার সব প্রশ্নের উত্তর দিতাম। তো এইভাবে বেশ মানে ক্লাস 7 থেকেই আমি দেখছিলাম যে উনি আমাকে প্রায় সময় মোটরসাইকেল নিয়ে ডাক্তারি ব্যাগ নিয়ে এখানে ওখানে যেত, তো প্রায় সময় জিজ্ঞাসা করতো। যাই হোক, এখন ডাক্তার রনিকে ফোন করছে আমার বাবা। তো ডাক্তার রনি হচ্ছে বাড়িতে এসেছে। এসে যখন দেখলো যে আমার এই অবস্থা, তখন বলছে, "কিভাবে পড়ে গেলে তুমি?" তখন আমি বললাম, "কিভাবে আর পড়ে যাব? আজকে আমাদের লাস্ট পরীক্ষা ছিল। আমি পরীক্ষা দিয়ে বাড়ির দিকেই ফিরছিলাম। আমার সমস্ত ফ্রেন্ডসরা ওদের বাড়ির দিকে চলে গেল, আর আমি আমার বাড়ির দিকে আসার সময় এরকম পুকুর পাড়ে তো পিছল ছিল রাস্তা, কাঁচামাটির রাস্তা, তুমি তো সব জানোই। ওখানেই পড়ে গিয়েছি।" বলল, "আচ্ছা, কোনো ব্যাপার না।" পরে হচ্ছে বলল যে আসলে পাটা তো এক্স-রে করা ছাড়া কিছু করতে পারছি না। আপাতত আমি ব্যথার জন্য, তীব্র যেহেতু ব্যথার কিছু মেডিসিন দিয়ে যাচ্ছি, আর হচ্ছে যে একটা ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি। আমি বললাম, "যেটা করার করো, বাট আমাকে সুস্থ করো, ঠিক আছে? কালকেই কিন্তু আমার ফাংশন আছে।" বলল, "কালকে কেন? আগামী কয় মাস, মানে কয় মাসও যদি না হয়, 15-20 দিন তো লাগবেই তুমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে।" তো যাকগে, উনি পাটা ধরলো, পায়ে কোনো অবস্থায় হাত দিতে পারল না। তো ব্যথার ইঞ্জেকশন দিল, দেওয়ার পরে কিছু মুখে মেডিসিন দিয়ে সেদিন উনি চলে গেল। যাওয়ার পরে এখন পরের দিন আমাকে নিয়ে যাবে এক্স-রে করার জন্য। আমি গেলাম ওনার সঙ্গে। উনি হচ্ছে নিজে থেকে একটা মানে প্রাইভেট কার নিয়ে এসেছিল। একদম বাড়ি থেকে আমাকে কোলে করে নিয়ে যেয়ে বসিয়ে সুন্দর করে এক্স-রে করালো। তো দেখলো যে হাড্ডির উপরে হাড্ডি উঠে গেছে। তো বিষয়টা তো মারাত্মক বিষয়, তাই না? তো এটা দেখে উনি মোটামুটি ঘাবড়ে গেল। বলল, "টেনশন করো না। আমি ডাক্তার রনি, যেন তেন ডাক্তার নেই।" তারপরে আমাকে ওই অবস্থায় এক্স-রে রিপোর্টটা নিয়ে বাড়িতে নিয়ে আসলো। আসার পরে উনি দেখলাম অনেক কিছু নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে আসার পর আমার পাটা ধরে এমন মুচড় দিল, মনে হয় কি হাড্ডিটা জায়গায় চলে আসলো। কিন্তু মারাত্মক ব্যথা পেয়েছিলাম আমি। একটু রগটাও চড়কে গিয়েছিল সেখানটায়, অনেক ব্যথা ছিল। যাওয়ার পরে মোটামুটি সে ২ দিন ১ দিন পরপরই আসতো, আসা যাওয়া করতো, আমাকে দেখতো। হ্যাঁ, দেখে আমার ওইটা কী অবস্থায় আছে, মোটামুটি আমি এভাবেই ১১ দিন গেল। যাওয়ার পরে একটু মোটামুটি আমি খুবই ভালো, একটু হাঁটাচলা করতে পারতেছি। কিন্তু ভিতরে, হাড্ডির ভিতরে এখনও পেন আছে। ওই যে রগটা চড়কায়া কিছু ব্লাড জমে গেছিলো, এজন্য আর কি ব্যথাটা আছে। তো মোটামুটি হচ্ছে সুস্থ হওয়ার পরে বাবাকে বললাম যে, "বাবা, ডাক্তার এত কষ্ট করলো, ওনাকে একটু খাওয়া দাওয়ানো করানো তো দরকার।" তো বাবা বলল, "হ্যাঁ, অবশ্যই, ঠিকই বলেছ।" তো যাক, ডাক্তারকে দাওয়াত করলাম আমাদের বাড়িতে। ডাক্তার রনি আসলো। আসার পরে হচ্ছে খাওয়া দাওয়া করলো। তো বাবা চলে গেল হচ্ছে, দুপুরে খেয়ে চলে গেল। আমাদের ছোট একটা দোকান ছিল, ওই পান সুপারির দোকান, ওটা বেচেই চলতো। বাবা চলে গেল সেখানে। তো ডাক্তার রনি বাড়িতেই থাকলো। তো মা গেছে হচ্ছে আমার ওই পুরনো নানির বাড়ি আছে, সেখানে গেছে। বলছে, "খাওয়া দাওয়া শেষ, তোমরা বসে গল্প করো, আমি একটু আসছি।" তো আমরা বসে গল্পই করছিলাম। গল্প করতে মানে একে অপরের প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে যাই, তার মানে কি বলবো, বলার কিছু বাকি নেই। তো উনি হচ্ছে আমাকে খুবই পছন্দ করতো আগে থেকেই। তো বাড়িতে কেউ না থাকার কারণে আমি তাকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা, তুমি যে আমাদেরকে ধেই করে তাকিয়ে থাকো কেন বলো তো? সব সময় দেখি যেতে আসতে আমার খোঁজ নাও। তোমাকে তো হাজার টাকা দিয়েও মানুষ কারো বাড়িতে নিয়ে যেতে পারে না। এরকম আমার জন্য এত সময় নষ্ট করছো? আর বাড়িতে তো এত অর্থ নেই যে তোমাকে এত অর্থ দিয়েছে আমার বাবা-মা। দেখছি তুমি সব পকেট থেকে খরচ করছো, কারণটা কী?" তখন সে আমাকে বলল যে, "আসলে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি। নিজেও প্রতিষ্ঠিত হওয়ার আ মানে একটা নিয়ত করে বসেছিলাম। তার উপরে বিয়ের ঘর অনেকেই আনলো বাড়ি থেকে, কিন্তু কোনো মেয়েকেই পছন্দ হয় না। তুমি যখন ক্লাস 5 এ ছিলা, তখন থেকে আমি তোমার চলাফেরা এগুলো দেখতাম, তোমাকে খুবই ভাল লাগতো আমার।" এই কথা বলেই সে আমার খুব কাছে আসতে থাকে। তো আমিও ওনার কথা শুনে খুবই মানে খুবই খুশি হই। তারপরে হুট করে মনে করো জড়িয়ে ধরলো, নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। বাড়িটা পুরা ফাঁকাই ছিল। তারপরে দুজন দুজনের খুবই কাছে আসি। আ
সেদিন আমরা ফার্স্ট টাইম 45 মিনিট অনেক অনেক মজা করেছি, আনন্দ করেছি। কখনো কল্পনাও করতে পারিনি এরকম একটা কিছু হবে। তারপরে তো ডাক্তার রনি আমার নিঃস্বায়ী হয়ে গেল। হ্যাঁ, প্রায়ই আমরা চুপ করে মেলামেশা করতাম। একে অপরের সাথে সাক্ষাৎ করতাম, সময় কাটাতাম। এভাবেই চলতে থাকে। তো আমি ওকে বললাম যে, "এভাবে কত সময় চলবে?" তখন ও বলল, "আর চলবে না। আমি বাড়ি থেকে লোক পাঠাচ্ছি।" তারপরে ও লোক পাঠালো, বিয়ের প্রস্তাব পাঠালো। কিন্তু আমার বাবা-মার এক জায়গায় আপত্তি ছিল। ওনারা ছিল খুবই হাই-ফাই ফ্যামিলি। যদি ভবিষ্যতে আমাকে নিয়ে সংসার না করে। আসলে ডাক্তার রনির মধ্যে এরকম কিছুই ছিল না। তারপরে ফাইনালি আমাদের বিয়েটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, তারপর থেকে আমি এ বাড়িতেই আছি আর খুবই ভালো আছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।